তবে এখানে দেখুন সকালের সূর্যের রোদটা এসে কি সুন্দর বিছানায় পড়ছে। আপনারা যখন শীতে এখানে আসবেন, এমনিতে গ্যাংটকে ঠান্ডার জায়গা, সকাল সকাল যখন বিছানায় এভাবে সূর্যের রোদটা পড়বে, এই দেখুন এটা হচ্ছে এই রুমের জানলা থেকে বাইরের ভিউ, কি দুর্দান্ত লাগছে দেখুন। এই সামনেই ওয়েস্ট পয়েন্ট মলটা রয়েছে, তার পাশাপাশি এখান থেকে কিন্তু এমজি মার্গ খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর ওই দেখুন সামনেই একটা পাহাড়ি রেঞ্জ রয়েছে। থাকা খাওয়া তো আপনি বললেন 799, 3 বেলার খাবার দিচ্ছেন, 2 বেলার চা দিচ্ছেন। এই দেখুন এটা হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। আপনারা যখন এখানে থাকবেন আপনারা চাইলে কিন্তু এই ডাইনিং এরিয়ায় বসে খাওয়া দাওয়া করতে পারবেন। রুমের আমাদের অক্সিজেনে 800 টাকা করে থাকবে, ডবল বেড ট্রিপল শেয়ারিং। দরিয়ায় বুঝে কুল নাই রে আমায় ডুবাইলি রে আমার ভাষা। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। বন্ধুরা এই মুহূর্তে রয়েছি গ্যাংটকের এমজি মার্গে। আর গতকাল গ্যাংটকে এসেছি আমরা। আচ্ছা এবার কিন্তু আমরা বাইক রাইড করে এসেছি পুরোপুরি দার্জিলিং গ্যাংটক, এই সম্পূর্ণ জায়গাগুলো আমরা বাইকে করেই ঘুরছি। আর গতকাল দার্জিলিং থেকেই বাইকে করে আমি এসেছি এই গ্যাংটকে আর কি। দুর্দান্ত এক্সপিরিয়েন্স ছিল সেটা। আচ্ছা আসার পরে আমরা কিন্তু উঠেছি একটা হোটেলে, আর যে হোটেলটা আমরা রয়েছি এবার সেটা কিন্তু সো কল্ড এই যে এমজি মার্গ রয়েছে এটার ওপরে নয়, এখান থেকে মোটামুটি মিনিট 10-এর ওয়াকিং ডিস্টেন্সে সে হোটেলটা আসলে যেমনি প্রিমিয়াম কোয়ালিটি তার সঙ্গে কিন্তু একদমই চিপ বাজেটের মধ্যে মাত্র 800 টাকা করে আমরা সেখানে রুম পেয়েছি। আর ওখানকার খাওয়া দাওয়াটা অসাধারণ। কাল রাতে ডিনার করলাম, খুব ভালো খাওয়া দাওয়া, রুমগুলো যথেষ্ট ভালো। তো চলুন আপনাদের সে হোটেল পর্যন্ত আমি নিয়ে যাব। এ দেখুন একদম রয়েছে আমি এখন এমজি মার্গের মহাত্মা গান্ধী স্ট্যাচুর সামনাসামনি। এখান থেকে মোটামুটি 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে সে হোটেলটা রয়েছে। আমি এখান থেকে পায়ে হেঁটে যাবো। সকালে এসেছিলাম এখানে একটু চাটা খেতে এমজি মার্গে, বেশিক্ষণ লাগেনি, 10 মিনিটের মতো টাইম লেগেছে। তো আপনাদের এখান থেকেই একবার লোকেশন দেখিয়ে দেবো। আচ্ছা আমি পায়ে হেঁটে এসেছি, আপনারা যদি পায়ে হেঁটে না আসতে চান সেখানে কিন্তু গাড়ি থেকে আসার ব্যবস্থা রয়েছে, যদি কেউ বয়স্ক মানুষ কেউ থাকে সেটাও আপনারা পারবেন। আর তাছাড়া গাড়ি কিন্তু একদম হোটেলের সামনে পর্যন্ত পৌঁছে যাবে। যখন আপনারা আসবেন একবার হোটেলের সামনে পর্যন্ত গাড়ি পৌঁছে যাবে। তো চলুন এখান থেকে আপনাদের একদম আমার হোটেল পর্যন্ত নিয়ে যাই। এই দেখুন এটা হচ্ছে এমজি মার্গের স্টার্টিং পয়েন্ট। আর আমরা যাব এই যে সোজাসুজি রাস্তাটা যাচ্ছে এই দিকটাতে। এমজি মার্গ থেকে সোজা কিছুটা হেঁটে গিয়ে রাস্তাটা পার করে মিনিট খানেক হাঁটলেই পেয়ে যাবেন স্টেট ব্যাংক অফ সিকিমের হেড অফিস। তার পাশ দিয়ে 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় গ্যাংটকের সদর পুলিশ স্টেশন। আর গাড়িতে এলে এখান থেকে ওপরে কিছুটা উঠে বাঁহাতে আসতে হবে, অথবা পায়ে হেঁটে এই নিচের রাস্তাটা দিয়ে 2 থেকে 3 মিনিট এগোলেই আজকের আমাদের হোটেল। দেখুন গাড়িতে এলে এই রাস্তা ধরে আসা যাবে, এটা মেন রোড। আর আমি কিন্তু এলাম এই যে রাস্তাটা, এই ছেলেগুলো যাচ্ছে এই শর্টকাট রাস্তা দিয়ে। আমরা কিন্তু একদমই অল্প সময়ে চলে এলাম এখানে, এবং আমাদের হোটেলটা হচ্ছে এখান থেকে জাস্ট 1 মিনিটের ডিস্টেন্সে। তো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের হোটেলে। এ হচ্ছে আজকে আমাদের হোটেল খাংসার ভিলা। চলুন হোটেলটার ভেতরে যাই, তারপর আপনাদের এখানকার কী রুম রেট রয়েছে, রুমের কোয়ালিটি কেমন কী রয়েছে সম্পূর্ণ তথ্য দেবো। এই সামনে রিসেপশন, চলুন ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স, আর এখানে দেখুন লেখা আছে খাংসার ভিলা। আমাদের উঠতে হবে এই সিঁড়িটা দিয়ে। তো বন্ধুরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি হোটেল খাংসার ভিলার রিসেপশনে। আর এখানে যিনি ওনার আছেন তাদের দুজনকে কিন্তু আমি পেয়ে গেছি। তাদের সঙ্গে কথা বলবো, এখানকার রুম রেট কী রয়েছে এবং এখানকার রুম কোয়ালিটি সেগুলো তো আপনাদের দেখাবোই। নমস্কার দিদি। নমস্কার। আচ্ছা আপনাদের হোটেলটার নাম হচ্ছে খাংসার ভিলা, তাই তো? আচ্ছা আপনি আগে আপনার নামটা একটু বলুন। আমার নাম ছন্দা মণ্ডল। আচ্ছা দিদি, আমি যেটা গতকাল থেকে এখানে আছি দেখছি আপনাদের 799 টাকায় থাকা এবং খাওয়ার প্যাকেজ, এটা তো অবশ্যই দুর্দান্ত। তো এটা তো আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার তিনটে প্রোভাইড করছে। আর সকালে চা থাকবে, সন্ধ্যাবেলাও চা থাকবে। আচ্ছা এটা ডিসটেন্সটা মোটামুটি আমাদের এমজি মার্গ থেকে কতটা পড়ছে? 10 থেকে 15 মিনিট পায়ে হাঁটা রাস্তা। পায়ে হাঁটা। এছাড়া এমনি যদি ধরুন কেউ পায়ে হেঁটে না যেতে চায় তো এখানে শেয়ার ট্যাক্সি আছে। শেয়ার ট্যাক্সি আছে, হ্যাঁ 20-30 টাকা করে লাগে। 30 টাকা করে লাগে এক একজনের। আচ্ছা খুব সুন্দরভাবে যেতে পারবে, কোনো অসুবিধা। আচ্ছা ঠিক আছে। আজকে বলছি কিছু রুম খালি আছে, দেখানো যাবে? হ্যাঁ এই মুহূর্তে কিছু খালি আছে, লাচুং থেকেও আসবে কিছুক্ষণ পরেই। হ্যাঁ তারপর শিলিগুড়ি থেকেও আসছে আমাদের গেস্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে আগে কটা রুম দেখান, তারপরে আপনাদের রুমের কোয়ালিটি অনুযায়ী কেমন কি রেট রয়েছে সেগুলো আমি দেখব। চলুন। আচ্ছা এবার আমরা এই রিসেপশন থেকে চলে যাব রুমগুলো দেখতে। আর এটাই কিন্তু ইনহাউস রেস্টুরেন্টও রয়েছে, সেটা আপনারা দেখাবো। চলুন। তো বন্ধুরা রিসেপশন থেকে এবার আমরা চললাম এনাদের রুমগুলো দেখতে। তো
তবে রুমে যাওয়ার আগেই আমরা কিন্তু চলে এসেছি এনাদের ডাইনিং কাম রেস্টুরেন্টে। এই দেখুন, এটা হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। আপনারা যখন এখানে থাকবেন আপনারা চাইলে কিন্তু এই ডাইনিং এরিয়ায় বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর বেশ অনেকটাই জায়গা রয়েছে, একসঙ্গে প্রচুর লোক আপনারা বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে দেখতে পাচ্ছি। চলুন, রুমগুলো তো ওপরের দিকে নাকি দিদি? আচ্ছা আচ্ছা, চলুন আমরা রুমগুলো দেখবো উপরের দিকে। আপনাদের প্রথম যে রুমটা আমি দেখাবো সেটা হচ্ছে রুম নাম্বার 202, আর যেটা কিন্তু একটা 4 বেডের রুম। এই দেখুন, এটা হচ্ছে রুমটা। আর রুমের সাইজটা শুধু দেখুন, বেশ বড় সাইজের একটা বেড রয়েছে, কিং সাইজ বেড যাকে বলে। আর তার সঙ্গে একটা সিঙ্গেল বেড রয়েছে। আর রুমের কন্ডিশনটা দেখুন। আর দেখুন, দুর্দান্ত বড় সাইজের একটা উইন্ডো রয়েছে, যেখান থেকে কিন্তু সুন্দর আলো এসে ঘরটাকে আরও আলো করে দিচ্ছে। আর এদিকে একটা সেন্টার টেবিল রয়েছে, বসে খাওয়া দাওয়া করার জন্য চেয়ারের ব্যবস্থা রয়েছে। এদিকে রয়েছে কাবার্ড, আপনাদের লাগেজগুলো রাখার জন্য কাবার্ডের ব্যবস্থা রয়েছে। রয়েছে রুমের মধ্যে ভালো সাইজের একটা টিভি, আর এদিকে মিরর, এদিকে ওয়াশরুম। আচ্ছা, রুমটা তো অবশ্যই দারুণ। তবে তার সঙ্গে আপনাদের জানাই, দেখুন রুমটার স্পেসটা দেখুন কতটা, বেশ বড় সাইজের স্পেসিয়াস রুম রয়েছে। আর এইদিকে রয়েছে ওয়াশরুমটা। আর ওয়াশরুমে যাওয়ার আগে এক্সট্রা স্লিপার প্রোভাইড করছেন এনারা। এই দেখুন, এটা হচ্ছে ওয়াশরুমটা। এই ধরনের একটা বেসিক ছোট ওয়াশরুম রয়েছে, যেখানে কিন্তু ওয়েস্টার্ন কমোডের সুবিধা পেয়ে যাবেন। আর এদিকে রয়েছে দেখুন গিজার, এদিকে রয়েছে বেসিন, মিরর রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা, আর তার সঙ্গে এই দুর্দান্ত রুমটা। তো এটা হচ্ছে রুম নাম্বার 201। এই দেখুন, এই ঢুকতেই প্রথমে এদিকে ওয়াশরুমটা রয়েছে, আর এক্সট্রা স্লিপার কিন্তু এখানেও প্রোভাইড করা আছে। আর এখান থেকে রুমটা দেখুন, কি খোলামেলা রুম দেখুন, তিনটে জানালা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। বেশ ভালো সাইজের বড় বেড এবং পরিষ্কার পরিচ্ছন্ন বেড এখানে রয়েছে। টাওয়াল দেওয়া আছে, সাবানের ব্যবস্থা রয়েছে। এদিকে দেখুন হেড সাইড টেবিল রয়েছে, আর এখানে একটা ফ্লাওয়ার ভাস দেওয়া আছে। আর রুমটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে রয়েছে একটা টিভি, এদিকে সেন্টার টেবিল এবং চেয়ারের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখানেও খাওয়া দাওয়া করতে পারেন। তাছাড়া এনাদের ডাইনিং এরিয়া রয়েছে। এদিকে রয়েছে কাবার্ড, যেখানে আপনারা টুকটাক নিজেদের লাগেজ রাখতে পারবেন। এই দেখুন, বেশ স্পেসিয়াস কাবার্ড রয়েছে, জামা কাপড় লাগেজ সবই রাখতে পারবেন, নিচে জুতো ফুতো রাখতে পারবেন। এদিকে মিররের ব্যবস্থা রয়েছে, এইভাবে একটা ড্রয়ারও আছে এর সঙ্গে। তো এটা হচ্ছে এই রুম 201 নম্বর রুম। আচ্ছা, এবার যাব এনাদের সেকেন্ড ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরে একটা রুম দেখব, যেটা কিন্তু ডাবল বেডরুম, অর্থাৎ 4 জন থেকে 5 জন আপনারা থাকতে পারবেন। রুম নাম্বার হচ্ছে 203। এই দেখুন, এইদিকে হচ্ছে রুমটা। আর এদিকে প্রথমে ঢুকতেই ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, এখানে কাবার্ড রয়েছে। এই দেখুন, এই ধরনের কাবার্ড কিন্তু রুমে এসে আপনারা পেয়ে যাবেন লাগেজ টাগেজ রাখার জন্য। আর এটা হচ্ছে ওয়াশরুমটা, আর এখানে এক্সট্রা স্লিপার প্রোভাইড করা আছে। এটা হচ্ছে ওয়াশরুমটা, যেখানে একটা ওয়েস্টার্ন কমোডের সুবিধা পাবেন। আর এখানে ধরুন গিজার রয়েছে, শীতের জায়গা অবশ্যই গিজার প্রয়োজন আছে। রুমে ডাস্টবিন রয়েছে, এদিকে মগ বাকেটের সুবিধা রয়েছে, রয়েছে এদিকে বেসিন এবং মিরর। আর এ হচ্ছে ওয়াশরুম। চলুন রুমটা আপনাদের দেখাই। এই দেখুন, এটা হচ্ছে রুম নাম্বার 203। প্রথমে রুমটা দেখুন, কি পরিমাণ বড় রুমটা দেখুন। আর রুমটার খোলামেলা দেখুন, এদিকে জানলা রয়েছে, এদিকে জানলা, এদিকে ওয়ালটা পুরোটাই জানালা। আপনারা যদি এখানে আসেন কিন্তু আপনাদের আলো বাতাস নিয়ে কোনো প্রবলেম হবে না, একদম খোলামেলা রুম রয়েছে। আর এদিকে 2টো বেড রয়েছে, এদিকে একটা সিঙ্গেল বেড, এদিকে একটা ডাবল বেড। তবে এখানে দেখুন সকালে সূর্যের রোদটা এসে কি সুন্দর বিছানায় পড়ছে। আপনারা যখন শীতে এখানে আসবেন, এমনিতে গ্যাংটকে ঠান্ডার জায়গা, সকাল সকাল যখন বিছানায় এভাবে সূর্যের রোদটা পড়বে, অসাধারণ লাগবে আপনাদের থেকে। আর এইদিকে রয়েছে টিভি, বসার জন্য চেয়ারের বন্দোবস্ত রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, আর এইদিকে রয়েছে মিরর। আর এখান থেকে এই দেখুন, এটা হচ্ছে বাইরের ভিউ। এই সম্পূর্ণ গ্যাংটকটায় কিন্তু এই রুমটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা যারা গ্যাংটকে আসেন তারা কিন্তু জানেন গ্যাংটকের রুম খুব বড় সাইজের হয় না, মোটামুটি ছোট সাইজের রুম হয়। তবে এই হোটেলে যে রুমগুলো রয়েছে সবকটা রয়েছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির রুম। আর তার সঙ্গে রুমের সাইজটা দেখুন, বিরাট বড় বড় রুম রয়েছে এখানটাতে। যে কটা রুম আমি দেখলাম তার মধ্যে এই রুমটা সম্ভবত সবচেয়ে বড় দেখি, হয়তো এরপরে যে রুমটা দেখবো সেটাও আরও বড় হবে। তো এই রুমটা কিন্তু যথেষ্ট বড়, কারণ গ্যাংটকের মতো জায়গায় এত বড় রুম পাওয়া যায় না, ছোট ছোট রুম হয়। আর সেক্ষেত্রে কিন্তু এই হোটেলের প্রতিটা রুম একেবারে প্রিমিয়াম কোয়ালিটির, আর তার সঙ্গে বেশ বড় সাইজের। তো চলুন এবার যাবো এনাদের 3rd ফ্লোরটাতে। আর এই 3rd ফ্লোরেই আমরা রয়েছি। তাছাড়া আরও বেশ কিছু রুম রয়েছে। আর এইদিকে দেখুন, এই রয়েছে একটা বসার বন্দোবস্ত, যেখানে কিন্তু আরামসে আপনারা বসে একটু আড্ডা ফাড্ডা দিতে পারবেন, চা খেতে পারবেন।
আর এইখানটাতে দেখুন কিছু ফুল ফুটে রয়েছে, আমি দেখছিলাম সকালে বেশ পাহাড়ি ফুল কিছু ফুটে রয়েছে, ভালো লাগছে জায়গাটা। ওই দেখুন ওইদিকে পুরো কি সুন্দর সুন্দর ফুল কিছু ফুটে আছে। তো এটা হচ্ছে একটু বসার বন্দোবস্ত, আপনারা বসে এখানে আড্ডা দিতে পারবেন, একটু চাটা খেতে পারবেন। আর এদিকে আমরা রুম দেখবো, সেটা হচ্ছে রুম নাম্বার 301। তো এটা হচ্ছে রুম নাম্বার 301, যেটা একটা স্ট্যান্ডার্ড ডাবল রুম। আর এই দেখুন রুমটা, এনাদের রুমগুলোর একটা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে প্রতিটা রুমের স্পেসটা দেখুন। এমন একটা রুম পেলাম না যেটা খুব ছোটো, প্রতিটা রুম কিন্তু একটার থেকে একটা বড়। এখানে ভালো সাইজের বেড রয়েছে, তার পাশাপাশি কিন্তু কার্পেট এরিয়াটা দেখুন কতটা জায়গা রয়েছে। আচ্ছা, এখানেও এই সেম বেড রয়েছে, একটা কিং সাইজ, যেখানে 2-3জন খুব ভালোভাবে থাকতে পারবেন। দুটো করে পিলো দেওয়া আছে, কুশনের ব্যবস্থা রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, টাওয়েল এবং সাবান দেওয়া আছে। আর এখানে রয়েছে একটা বেডসাইড টেবিল, সুইচ ফুইচ প্লাগ প্রচুর রয়েছে এখানে। চলুন এখান থেকে এবার বাইরের ভিউটা আপনারা দেখাই। দেখুন এটা হচ্ছে এই রুমের জানলা থেকে বাইরের ভিউ, কি দুর্দান্ত লাগছে দেখুন। আচ্ছা, প্রথমে আপনাদের একটা লোকেশনটা দেখাই। দেখুন এটা হচ্ছে ব্রহ্মকুমারী, যার সঙ্গেই কিন্তু এই হোটেলটা রয়েছে। আর পাশাপাশি এখান থেকে দেখুন একদম একটা ওয়াইড রেঞ্জ দেখা যাচ্ছে। এই সামনেই ওয়েস্ট পয়েন্ট মলটা রয়েছে, তার পাশাপাশি এখান থেকে কিন্তু এমজি মার্গ খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর ওই দেখুন সামনেই একটা পাহাড়ের রেঞ্জ রয়েছে, দারুণ লাগছে। এই রুম থেকে বসে বসে কিন্তু আপনারা এই দুর্দান্ত ভিউটা এনজয় করতে পারবেন। এটা হচ্ছে ওয়াশরুম, একই রকম ওয়াশরুম রয়েছে, মোটামুটি ভালো সাইজে। দেখুন এনাদের প্রতিটা ওয়াশরুম কিন্তু ভালো সাইজের রয়েছে, বেসিক যা যা দরকার, ওয়েস্টার্ন কমোড, বেসিন রয়েছে, মিরের বন্দোবস্ত রয়েছে। আর এনাদের প্রতিটা ওয়াশরুমে কিন্তু আপনারা পেয়ে যাবেন গিজার পরিষেবা। এখানে কিন্তু প্রতিটা মানে ওয়াশরুমেই গরম জলের ব্যবস্থা রয়েছে, সেটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। মগ বাকেটের ব্যবস্থা রয়েছে। আর এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, তার সঙ্গে এই রুমটা, এই দেখুন দুর্দান্ত রুম রয়েছে। প্রতিটা রুম এত বড়, এত সুন্দর এবং তার সঙ্গে খোলাবেলা। তো এই রুমগুলো তো দেখে এলাম, এক কথায় অসাধারণ। কারণ আমি গ্যাংটকে আরও বেশ কিছু হোটেলে গেছি, ছিলাম, এতটা বড় বড় রুম কিন্তু সব হোটেলে নেই। স্পেসিয়াস রুম তো অবশ্যই, তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে রেটটা বলুন। থাকা খাওয়া তো আপনি বললেন 799, 3 বেলার খাবার দিচ্ছেন, 2 বেলার চা দিচ্ছেন। আর যদি ধরুন কেউ থাকা খাওয়া না নিতে চান, শুধু রুমের দাম কি রেট রয়েছে? রুমের আমাদের অক্সিজেনে 800 টাকা করে থাকবে, ডবল বেড ট্রিপল শেয়ারিং, যেটা সিঙ্গেল বেড রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে যেগুলো 4 বেড আছে সেইগুলো রেট থাকবে 1000 টাকা করে। 1000 টাকা করে। সিজনে কিছুটা ওঠানামা করতে পারে। হ্যাঁ, এবার সিজনে একটু খুব বেশি না, অল্প কিছু। আচ্ছা 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 আচ্ছা। এক্সট্রা পরিষেবার মধ্যে আর কি কি রেখেছেন আপনারা? আমাদের এখানে ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই। আচ্ছা, তারপরে গিজার সব সময় চলবে। হ্যাঁ, সেটা দেখেছি, প্রতিটা ওয়াশরুমে গিজার রয়েছে আপনাদের। আর জল কিন্তু এখানে অল টাইম, মানে কোনো ডিস্টার্ব নেই, জলে কোনো প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি আপনাদের কি আপনারা কাপল অ্যালাউ করেন? হ্যাঁ, এখানে আমাদের কাপল ফ্রেন্ডলি আর হোটেল, প্লাস হচ্ছে কি ফ্যামিলি আছে। ফ্যামিলি তো অবশ্যই, তার সঙ্গে কাপল কেউ আসতে ভ্যালিড আইডি প্রুফ তো নিশ্চয়ই লাগবে। একদম অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা। আর এমনি আপনারা পেট অ্যালাউ করেন নাকি? পেটও অ্যালাউ করি। পেট অ্যালাউ করেন, তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সাইট সিনের ব্যবস্থা আছে, গাড়ি ফাড়ি সব কিছু গাড়ি সব আমরা করে দিই। আচ্ছা, বলছি এই যে পারমিশনের ব্যাপারগুলো সেগুলো কারা? সেগুলো আমরাই করি। আমরা করে দেন সব আমরা, মানে পার্টি এলে আর ওনাদের কোনো চাপ থাকবে না, কোথাও যেতে হবে না, আমরা এখান থেকেই সব করে দিই। এর সঙ্গে আরেকটা জিনিস বলতে চাই যে আমরা কিন্তু বাইকারদেরও অ্যালাউ করি, প্লাস এদের পারমিশনও করে দিই আমরা, তাদের কোনো প্রবলেম হবে না। না, এখন তো অনেকেই রেন্টাল সার্ভিস নিয়ে আসছে, আমরা এসেছি রেন্টাল সার্ভিস নিয়ে, হ্যাঁ, পারমিশন ছাড়া এসেছি। হ্যাঁ, এখান থেকে আমরা সব পারমিট বের করে দিই। আর একটা সুবিধা এখানে আছে, কেউ যদি কার নিয়ে আসেন, এখানে কিন্তু আমাদের পাশেই আছে কার ওয়াশ, কার ওয়াশ থেকে কার ওয়াশও করতে পারেন, প্লাস হচ্ছে এখানে কার রাখার ব্যবস্থাও আছে। আচ্ছা 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 আচ্ছা, বলছি তাহলে এখানকার আপনি কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিন, যেখানে মানুষ বুকিংটা করতে পারে। হ্যাঁ, 8910552619। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি। মনে করি আশা